যারা এসবিএল ডিজি ব্যাংকিংয়ের ব্যবহার করেন এবং ইতিপূর্বে আমার আগের কীভাবে এসবিএল ডিজি ব্যাংকিং রেজিস্টার করে সেই ভিডিওটি দেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আজকে দেখাবো এসবিএল ডিজি ব্যাংকিং থেকে আপনি কিভাবে এনপিএসবি করবেন এবং ইএফটি করবেন এবং বিকাশে টাকা পাঠাবেন, নগদে টাকা পাঠাবেন, এভরিথিং আজকে দেখাবো। প্রথমে চলুন আমরা দেখি এনপিএসবি কিভাবে করব। সেক্ষেত্রে আপনাকে প্রথমে এসবিএল ডিজি ব্যাংকিং অ্যাপসটা ওপেন করতে হবে। আমরা সবাই জানি যে এসবিএল ডিজি ব্যাংকিংয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগে। আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করেন। আমার ইউজার আইডিটা এখানে সেভ করা আছে, আমি শুধু পাসওয়ার্ডটা এখানে দিব, যেটা আমি আগে সেট করে রেখেছিলাম। তারপর লগ ইন অপশনে যাব। লগ ইন অপশনে যাওয়ার পরে আমরা আজকে দেখি এনপিএসবি কীভাবে করব। এনপিএসবি করতে হলে প্রথমে আপনাকে ফান্ড ট্রান্সফারের অপশনে যেতে হবে। এখানে দেখেন ওন অ্যাকাউন্ট ট্রান্সফার, এসবিএল অ্যাকাউন্ট ট্রান্সফার, আদার ব্যাঙ্ক ট্রান্সফার, এই প্রথম তিনটা আপনি মনের মধ্যে গেঁথে রাখেন। এনপিএসবিটা কি আসলে? এনপিএসবির পুরো মিনিং হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। আচ্ছা, এটা হচ্ছে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে খুব দ্রুত টাকা ট্রান্সফার করার একটা মাধ্যম। এটা আরটিজিএসের চেয়েও ফাস্ট। এবং যদি বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে দ্রুত টাকা ট্রান্সফারের মাধ্যম হচ্ছে এনপিএসবি। এখন এনপিএসবি, চলুন আমরা এনপিএসবি কীভাবে আমরা করব। এনপিএসবি করতে হলে আমাদের আদার ব্যাংক ট্রান্সফার যেতে হবে। এখানে আমরা যাব। এখানে দেখেন দুইটা অপশন আছে। একটা আছে রেগুলার ট্রান্সফার, বিইএফটিএন। বিএফটিএন হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। এটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইমে যায়। বর্তমানে 3টা সেশন ওয়াইজ এই বিএফটিএনের টাকা ঢোকে। সেটা হচ্ছে 10টা থেকে 12টা, 12টা থেকে 2টা, 2টা থেকে পরের দিন 10টা। আর ইনস্ট্যান্ট ট্রান্সফার এনপিএসবি, এটা হচ্ছে আপনার সাথে সাথে টাকা চলে যাবে। এখন এনপিএসবি করতে হলে প্রথমে আপনার যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটা আপনার এই অ্যাপসে সেভ করে নিতে হবে। অর্থাৎ আপনার এখানে দেখেন আমি এটা আগে সেভ করে রেখেছিলাম, আমার এই অ্যাকাউন্ট থেকে যাবে, কোন অ্যাকাউন্টে টাকা যাবে সেটা এখানে আমাকে সেভ করে নিতে হবে। সেক্ষেত্রে চলুন আমি আবার ব্যাকে যাই। ব্যাকে যেয়ে দেখেন ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাড, 4 নম্বরটা দেখেন, ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাড। এটা আমার আগে একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এই যে নিচে একটা দেখান আছে এসবিএল ব্যাংক বেনিফিশিয়ারি, বিএফটিএন, এনপিএসবি বেনিফিশিয়ারি। এখন আপনি যেহেতু এনপিএসবি করবেন সেক্ষেত্রে এনপিএসবি বেনিফিশিয়ারিতে যান। এখানে দেখেন, এখানে বাংলাদেশের যত ব্যাংক আছে সবগুলো ব্যাংকই পেয়ে যাবেন। এখানে আমার যেহেতু আপাতত অন্য ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, তারপর আপনাদের আমি একটা আপাতত দেখাই। ধরেন হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেখে। তারপর হচ্ছে টাইপ অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট না কার্ড। অবশ্যই আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অ্যাকাউন্ট নাম্বার, একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, এরকম একটা নাম্বার থাকে ওদের, এরকম নাম্বার দিবেন। তারপরে ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিবেন। মোবাইল নাম্বার দিয়ে দিবেন। বেনিফিশিয়ারি নাম ওই শাহিনী দিবেন, যার নামে আর কি অ্যাকাউন্ট সেটা দিবেন। এখন আমি আগেও দেখাইছিলাম যে এটা আপনি কিভাবে ওটিপি নেবেন। ওটিপির মাধ্যমে আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু ট্রান্সফার হবে। আমি আজকে আপনার এসএমএসের মাধ্যমে দেখাই। এখানে দেখেন একটা ওটিপি যাবে। আমার ওটিপি চলে আসছে। এখানে আমি ওটিপি দিব।
সাবমিট ওটিপি দেন। দেখেন এখানে লেখা আসছে বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি। এখন আপনার সবচাইতে সহজ কাজ, আপনি যেহেতু যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটা সেভ করে নিলেন, এখন যাবেন আদার ব্যাঙ্ক ট্রান্সফারে। এখন এই যে আপনি যত এনপিএসবি করবেন এনপিএসবিতে ক্লিক করেন। এখন এখানে এই যে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা যাবে সেটা দিবেন। এখানেও যে ওইটা আমরা সেভ করে রাখছি এটা দিবেন। এখানে অ্যামাউন্ট দিবেন, সর্বনিম্ন 50 টাকা পাঠাতে পারবেন। এখানে ন্যারেশন দিতে পারেন। এখন আবার ওটিপি ছাড়া আপনার কোনো কাজ হবে না। যেহেতু আমার ওই অ্যাকাউন্টটা সচল নাই, সেহেতু আমি এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারতেছি না। আপনাকে প্রাথমিকভাবে ধারণা দিলাম আর কি, এভাবে দিয়ে এখানে একটা ন্যারেশন লিখবেন, তারপরে ওটিপিটা আপনি এসএমএসের মাধ্যমে নিতে পারবেন, ইমেইলের মাধ্যমে নিতে পারবেন। দেন আপনি এই অ্যাগ্রির এখানে টিক চিহ্ন দিবেন, রিকোয়েস্ট ওটিপি দিবেন। ওটিপিটা আসলে আপনি ওটিপিটা 6 ডিজিটের যে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পরে আপনার টাকা খুব দ্রুত ওই অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এই হলো আপনার এনপিএস। বোনাস হিসাবে আপনাকে আরেকটা জিনিস দেখাই। এখন যেহেতু বাংলা কিউআর কোড আমাদের দেখেন এসবিআই ডিজি ব্যাঙ্কিংয়ে বাংলা কিউআর কোড, বাংলা কিউআর কোডের অপশন দিয়ে দিয়েছে। এখানে আপনি বাংলা কিউআর কোড স্ক্যান করে আপনি দ্রুত টাকা পাঠাতে পারবেন। এই হচ্ছে আপনারই। এখন এভাবে আপনি প্রত্যেকটা ট্রান্সফারও করতে পারবেন। ফান্ড ট্রান্সফার যদি আপনি স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকে পাঠাতে চান তাহলে আপনার ওই একই সেম কাজ, আগে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে, তারপরে এখানে আপনি টাকা পাঠাতে পারবেন। এখানে অ্যামাউন্ট দিবেন, এখানে ন্যারেশন দিবেন, ওটিপি দিবেন, আপনি টাকা চলে যাবে। তারপরে হচ্ছে আপনার বিকাশে টাকা কীভাবে পাঠাবেন। ট্রান্সফার টু বিকাশ অ্যাড বেনিফিশিয়ারি। প্রত্যেকবার টাকা পাঠানোর আগে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বা যে বিকাশে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টটা এখানে সেভ করে নিতে হবে। একই কাজ, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটাই করছেন এখানে দিবেন, আপনার সেম কাজ। এই হলো আপনার এসবিআই ডিজি ব্যাঙ্কিং ফান্ড ট্রান্সফার এবং বিকাশ নগদে টাকা ট্রান্সফার করার উপায়। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট